পুঁই শাকের বীজ দিয়ে প্রিয় মানুষটার নাম লিখলাম। দেখুন সাইফানের দুষ্টুমি। জামাই তো আজকে নিজের হাতে নুডলস রান্না করে খাওয়ালো। গ্রামে থাকা মানে এক অন্যরকম শান্তি। আমাদের ছাদ বাগানে সব রকমের শাকসবজি রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। আপনারা সবসময় দেখেন আমি তার আবদার পূরণ করি, আজকে সে আমাদের জন্য রান্না করেছে। আর এই রান্নাটাতে আমাকে একটুও হেল্প করতে দেয় নাই। সে তো একা হাতে পুরো রান্নাটা শেষ করেছে। দেখতে দেখুন কত সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার ছেলেটা সবসময় নিজে খাওয়ার আগে আমাকে দেয়। অনেকক্ষণ ধরে আমাকে বলতেছে এটা খাওয়ার জন্য। আমি যখন খাই না তখন সস ভরিয়ে আমাকে দিতেছে। সাইফান মনে করতেছে সস ভরিয়ে দিলে হয়তো আমি খাবো। মাশাআল্লাহ, আমার ছেলেটার মাথায় এটুকু বয়সে অনেক বুদ্ধি হয়েছে। পরে আর কি করা, সে তো জোরাজুরি করে আমাকে খাইয়ে ছাড়লো। আমাকে খাওয়াতে পেরে সেও কত খুশি। আমার পরে ধরেছে সে তার মামাকেও খাইয়ে দিবে। তারপর বাকি আছে তার বাবাকেও খাইয়ে দিতে। সবাইকে খাওয়াতে পেরে সে খুশি, কিন্তু সে একবারও খায়নি। আমার ছেলেটা হয়েছে একটু অন্যরকম, সে খাবে না কিন্তু অন্যদের খাওয়াতে পারলে সে অনেক খুশি। এতদিন তো নিজের হাতে রান্না খেয়েছি, আজকে সাইফানের বাবার হাতে রান্না খেয়ে অনেক বেশি ভালো লাগছে। সাইফানের বাবা এমনিতেও নুডলসটা অনেক ভালো রান্না করতে পারে। নুডলস কিন্তু আমরা রাতে খেয়েছি। সকালে ঘুম থেকে উঠেই সাইফানের বাবা তাকে নিয়ে চলে গেছে ছাদে। সাইফান আবার ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করতে পছন্দ করে। ছাদে গেলে সাইফান সব থেকে বেশি খুশি হয়, কারণ সাইফানের সব পছন্দের জিনিসগুলোই ছাদে। আজকে দেখাবো সাইফান কি কি দুষ্টুমি করতে পারে। এই যে দেখুন একটা কি নিয়েছে, এটা নিয়ে কত যে দুষ্টুমি করেছে আজকে। সাইফান ছাদে আসলে ছাদের সবকিছু একাকার করে দেয়। আমাদের সবার আগে ঘুম থেকে উঠে সাইফান। আমি তো ঘুম থেকে উঠে দেখি সাইফান আর তার বাবা নাই। তারপর মনে হলো হয়তোবা ছাদে আছে, আমিও যাই। দাঁত ব্রাশ করতে করতে আমি ছাদে চলে আসছি। আমাকে দেখে তো সাইফান আরো অনেক বেশি খুশি হয়ে যায়, আমাকে বারবার আকাশটা দেখাচ্ছে। গ্রামে সকালের পরিবেশটা সব থেকে বেশি সুন্দর থাকে। আমাদের ছাদে আবার নতুন করে শীতকালীন সব ধরনের সবজি লাগানো হয়েছে। আজকে সবগুলোই আপনাদেরকে দেখাবো। তার আগে আমি এখানে নিনজা টেকনিকে মুখটা ধুয়ে নিই। এখন আর নিচে যেতে ভালো লাগতেছে না, যার কারণে আমি এখানে মুখ ধুয়ে নিতেছি। আজকের সকালটাই আমাদের অনেক সুন্দর করে শুরু হচ্ছে। প্রতিদিন আমাদের সকালবেলা ছাদে আসা হয় না, আজকে অনেকদিন পরে সকালবেলা ছাদে আসছি। এগুলা হচ্ছে পুঁটি মাছের শুটকি, যেগুলো আমাদের ঘরে কেটে তারপর এখানে শুকাতে দিয়েছি। ঘরোয়া ভাবে নিজের হাতে তৈরি করা সব জিনিসই অন্যরকম স্বাদ লাগে। এবার দেখুন আমার দুষ্ট ছেলের কাহিনী, সে কি কি করে। এই যে একটা কার্টুন দেখেছে, এটা নিয়ে সে কি অবস্থা করেছে শরীরের। সকালবেলায় তার এই অবস্থা, সারাটা দিন কি করে এবার বুঝে। কিছুদিন আগে শশার বীজ লাগাইছিলাম, এখন আমাদের এই গাছটাতে 3টা শশা ধরেছে। এইগুলা কি মরিচ নাকি অন্য কিছু আমি বুঝতেছি না। এখানে 2টা গাছ যখন আমি কিনে আনি তখন বলেছিলাম ক্যাপসিকাম গাছ দেওয়ার জন্য। এতদিন তো ভেবেছিলাম ক্যাপসিকাম গাছে, কিন্তু এখন দেখতেছি এগুলা বড় বড় মরিচের মতো, কিন্তু নরমালি মরিচ থেকে অনেক বড়। তাই আমি ভাবতেছি এগুলা কি ক্যাপসিকাম নাকি মরিচ। এগুলা হচ্ছে পুঁই শাকের পাকা বীজ, যেগুলা থেকে লাল লাল অনেক সুন্দর কালার বের হয়। ছোট থাকতে এগুলাকে বলতাম রক্ত। আমি সাইফানের বাবাকে বলতেছি দেখো তোমার জন্য আমি রক্ত দিয়ে নাম লিখতেছি। সে তো হাসতেছে আমার কথা শুনে, বলতেছে এগুলো আবার রক্ত হলো কিভাবে। রক্ত দিয়ে নাম লিখলে যে ভালোবাসা সত্যি হয় তা কিন্তু নয়। আমি তো পুঁই শাকের বীজ দিয়ে নাম লিখেছি, আমার ভালোবাসা কিন্তু সত্যি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।